পচা কি করছে রে? ও লিখছে। বাপরে কালকে 35 নম্বরে সঠিক উত্তর দিতে তোকে ওরা কে বলেছে? সত্যি বড্ড ভুল হয়ে গেছে রিন্টুদা। আমি বুঝতেই পারি 36 নম্বর একদিন সঠিক উত্তর লিখে দিয়েছি। আমি যদি বুঝতে পারতাম আমি সব উত্তর ভুল লিখে আসতাম। আমাকে কানাচোদা পেয়েছিস? আজকের পরীক্ষা কি শিখছিলি? আরে রিন্টুদা ফেল ফেল। তুই কি আমায় কানাচোদা পেয়েছিস? আমি কিছু দেখিনি ভেবেছিস? তুই যে খাতায় এত ঘস ঘস করে লিখছিলি, কি লিখছিলি বাবা? সত্যি বলছি রিন্টুদা, কিচ্ছু লিখছিলাম না, আলবা ছবি লিখছিলাম। হ্যাঁ, আরে রিন্টুদা আকাশ বাতাস নদী নালা বালগাছ ছাল গাছ তাল গাছ এইসব এঁকে দিয়েছে। ঠিক বলেছিস বাঞ্চোদ। তোমাকে আগে তো সময় পেলে রাশিয়ান মাল সাথে জাপানি একটা চাইনিজ মাল এঁকে দিয়ে আসতাম, তাহলে কি মজা তাই না পেতাম। আরে রিন্টুদা কেমন পরীক্ষা দিলে? রিন্টুদা কেমন পরীক্ষা দেয় তুই ওরা জানো না নাকি? ন্যাকার চোদা। আমি কেমন পরীক্ষা দিই সেটা আবার জিজ্ঞাসা করে যেমন পাই নাকি? আরে রিন্টুদা কয়বার হইলো, আমার মাধ্যমিক হইলো উচ্চ মাধ্যমিক হইলো সুবিধা সেই ক্লাসে এইটাই পড়ে আছে, তাই জিজ্ঞেস করলাম আর কি। তোর বাবা রিন্টুদা আজকে আসছো তো সন্ধ্যাবেলায়? নিমন্ত্রণ বারে আর আমি যাবো না, এটা হতে পারে? এটাও ঠিক। চলো তাহলে নিমন্ত্রণ হয়েছে, দেখা হচ্ছে। ঠিক আছে চল। তাদের হ্যাঁ তাদের ও যাস। ঠিক আছে। আমি তো মোটে 4 জন মানুষ, তা এত সরঞ্জাম কিসের? তো দেখে তো মনে হচ্ছে 25 জন মানুষ খাবে। তুই থামবি এবার? 10 দিন না 20 দিন না ছেলেবেলারা একদিন মাত্র খাবে, তখন থেকে বক বক করেই চলেছিস। আমি বুঝতে পেরেছি তুমি ছেলেরা না ছেলেটি বলেছো। তার মানে? আরে তুমি রিন্টুদের কথা। এখানে অনেক খাটতে হয়েছে না? নিশ্চয়ই লোকে পাস করার জন্য কাটে আর তোরা ফেল করার জন্য কাটিস বোকাচো দ্বারা। এটাও একটা ট্যালেন্ট যেটা তোদের মধ্যে নেই। তোরা গান মারাবে একটু বড় হাত। এই যে রিন্টুদা আদিকালের পর আদিকাল ফেল করে আসছে, তার ভিতর কি খারাপ আছে বল? তোর সাহস কি বানা, তুই রিন্টুদাকে নিয়ে তুলনা করছিস? আজকে পরীক্ষার খাতা এমন একটা ছবি এঁকেছি না, স্যার বারা ওটাকে কেটে বাদিয়ে রাখবে বাড়িতে। আচ্ছা, রিন্টুদার পুরো উপযুক্ত শিষ্য হচ্ছিস। জয় গুরু জয়। কে জানেন রিন্টুদা এখন 8:30 বেজে এলো, কোথায় কামাচ্ছে? রিন্টুদা এর খাবার দেখলে দিক বেদিক জ্ঞান থাকে না, সে আবার আসবে না? কাজ শব্দ আছে, তাহলে রিন্টুদা এখনো আসে না কেন? দাদা কটা বাজে? তো ফাটা হয়ে ও রিন্টু শোন 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 শোন, তোর দিলে তো ঘাটতে পেরে এবার তো এক্সাম দিলে কেমন হলো পরীক্ষা? ওই প্রতিবার যেরকম হয় তেমনই হয়েছে। প্রশ্ন তো খুব সহজই হয়েছে। কি বলো? আমি চলি। শুনি না, তোমার মুখ থেকে শুনি। এবার যা প্রশ্ন এসেছে গাদা ওরাও তো পাস করে যাবে, আর তোমার মুখ থেকে শুনি। কেন গেছেন মারা বলুন তো? আমি বলছি আমার একটা জরুরি কাজ আছে, না গেলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমার একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তোমরা খেলছো? কাকু
আরে না না, এখন কি আর খেলার টাইম আছে? এখন একটু খাবো। কিন্তু এখনো তো আসল লোক আসলো না। কে? আরে রিন্টু দা এখনো তো আসেনি। ও এই দাদা, কটা বাজে? 8:30 বাজে। ও আরে একটু যা, শোন কথা আছে, শোন কি করে? পরে কথা আমরা, পরে কথা। আপনি কি বলেন মেসমশাই, রিন্টু দার একটা খবর নেওয়া উচিত না? কি করে? যাক, আমি তাহলে কোনো কিছু মিস করিনি, একদম পারফেক্ট আমি এন্ট্রি মেরেছি। আমি তো ভাবলাম সব শেষ হয়ে গেছে। কি করে? এত লেট করে নিয়ে রিন্টু দা? আর শালাদের কথা বলিস না, শালারা সব রাস্তা দিয়ে আসছে, এক একজন সব মাটি খুঁড়ে কি করে? থেকে উড়ে এসে আমার সামনে হাজির। রিন্টু পরীক্ষা কেমন দিলি? রিন্টু পরীক্ষা কেমন হয়েছে? আরে বাড়া, পরীক্ষার খবর আমার না নিলে যেন বাঞ্চোদদের বানা পেটের ভাত হজম হয় না। কি করে? এই রান্না বান্নার খবর কত দূর রে? কি করে? যাও কি ঘুরে আসেন। যাই তাহলে, একটু মাসিমার সঙ্গে একটু দেখা করে আসি, কি করে? কেমন রান্না বান্না করবো। কাকিমা, আমি চলে এসেছি। তুমি চলে এসেছো বাবা? হ্যাঁ কাকিমা, আমি চলে এসেছি। আপনার কি একটু দেরি হবে? না না বাবা, এই তো হয়েই গেছে। ও ঠিক আছে। কি করে? তুমি বসে গিয়ে বাবা, আমি তোমার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা কাকিমা, ঠিক আছে। হ্যাঁ, আমার তো একটু খিদে পেয়ে গেছিল। হ্যাঁ, লেট হয়ে গেলে না খিদেটা আবার নষ্ট হয়ে যেতে পারে, তাই আর কি একটু বলছিলাম। ঠিক আছে কাকিমা, আমি তাহলে ঘরে গিয়ে বসি। কি করে? কি করে? কিনা জিজ্ঞাসা করে, পরীক্ষায় পাস করবি তো? কেমন পরীক্ষা দিলি? এবার পাস করবি তো? সব কথা ছাড়ো রিন্টু দা, খুব খিদে পেয়েছে, সে তখন থেকে তোমার জন্য বসে বসে থেকে আর ভালো লাগছে না, বিশাল খিদে পেয়েছে। খাবার আসছে, খাবার আসছে। কি করে? কি করে? সেটা তো আমার কাছে দাও। তোর খেতে হবে না, তোর আমাকে বলেছে তোর ঘরে পাখা লাগানো চলবে। কি করে? তাও এত করে বলছিস যখন, হয়ে যাচ্ছে পা। কি করে? রিন্টু দা আমাকে তুইও খাবি? রাতে হতো না? ঠিক আছে। রিন্টুদা, আমাকে কি করে? আপনার তো ডায়াবেটিস, আপনার না তেলে ভাজা খেতে হবে না, তেলে ভাজা খেলে আপনার আবার শরীর খারাপ করবে। ইস, কারেন্টটা যাওয়ার আর টাইম পেল না, এই খাওয়ার সময় যেতে হলো। সত্যি জ্বালাতন। কি করে? তাড়াতাড়ি হাত চালা, কতক্ষণই বা বসে থাকবে বল? ছেলেপেলেগুলো তো খিদে পেয়ে গেছে না? আচ্ছা, খাওয়া করে বসে থাকুন মানে? এই তো একটা মুড়ি, এতগুলো চপ দিয়ে আসলাম। উনি চপমুড়িতে কি হয় ওদের বল? ওইটুকু? কি করে? তুমি এখানে বসো, কিন্তু আমি একটু রান্নাঘর থেকে আসি। আচ্ছা কাকু। রিন্টু দা, হ্যাঁ চলো এবার পুজোর ছুটিতে কোথার থেকে ঘুরে আসি। আমারও ভীষণ হাওয়া বদলের দরকার। হ্যাঁ আমিও যাবো। রিন্টু দা, তুমি যাবো তো? আগে গিয়ে রান্নাঘরে দেখে আয় কত দূর হলো। সেই নাই যাচ্ছি, যাবে তো বলো, যাবে তো? যাবো না এই কথা একবারও বলেছি। ব্যাস, রিন্টু দা আজ এগিয়ে গেছে, আর কোনো চাপই নেই। এবার তাহলে আমাদের ঘোরার প্রস্তুতি নিতে হবে। কোথায় যাওয়া যায় বলছো? চল তাহলে আমার মা বাড়ি থেকে ঘুরে আসি। খোলা মাঠ আছে, সামনে পুকুর আছে, আবার একটা বাসভবনও আছে।
বুঝলি তো, নদীতে বসে বসে মাছ ধরা যাবে। अच्छा তাহলে যাওয়া যাক, কিন্তু মা বাড়িটা কোথায়? কেন মুর্শিদাবাদে? যেমন ছাগলের মতো কান তেমন ছাগলের মতো বুদ্ধি, এতক্ষণ খুঁজে ফিরে বের করেছে মুর্শিদাবাদ। চলো রিন্টু দা, তাহলে আমার দিটু বাড়ি থেকে ঘুরে আসি। আমার দিকটা থানার দারোগা, বিশাল নামটা আপনার ওখানে, আমাদের কোনো অসুবিধাই হবে না। তাহলে চলো বর্ধমান থেকে ঘুরে আসি। ভাই বর্ধমানে বেশ মিহিদানা দিদানা পাওয়া যায় না? আরে তুমি ওসব টেনশন নিও না, তুমি তো যাচ্ছ আমার যেহেতু বাড়ি, প্যাকেট আর হাড়ি ভরে ভরে মিষ্টি আসবে। ঠিকই বলেছিস, মন্দ হয় না, জায়গাটা বেশ ভালোই। তোর ওই মুর্শিদাবাদের থেকে তো অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বর্তমানের যে বড় বড় মশলা একটা মশির তলায় ঢুকে দিয়ে দিলেই না তোমার আর মিহিদানা সীতাভোগ খেতে হবে না, ডাইরেক্ট পটল খেয়ে নিও। বেশি বলিস না তো। এই রিন্টুকে মশার বই দেখাচ্ছে, রিন্টুকে মশার বই দেখাচ্ছে। হ্যাঁ, তোর যেতে হবে না, তুই যা ওই মুর্শিদাবাদে, ওখানে হাওয়া খেয়ে তুই মোটা হয়ে আয়। ইডিয়েট একটা। কিন্তু রিন্টু দা, ওর জেলটা কিন্তু পুলিশের চাকরি করে, জেনে শুনে কি পুলিশের বাপরে পড়াটা কি ঠিক হবে আমাদের? এই পচা, এই আমাকে পুলিশের ভয় দেখাচ্ছে, এই রিন্টুকে পুলিশের ভয় দেখাচ্ছে। হ্যাঁ, কলকাতায় গেলে এখন সার্জেন্ট আমাকে দেখে ঠোকে। ঠিক আছে রিন্টুদা, আবার সেলুট লোক নেবে, সেলুট। তাহলে কি ঠিক হলো রিন্টুদা? বেশ ভালোই জায়গাটা বর্ধমান টর্ধমান, ওখানে বেশ মিহিদানা টিহিদানাও ভালো পাওয়া যায়। কিন্তু আমি বলছিলাম কি, একটু অন্যরকম জায়গা, মানে একটু ঘন জঙ্গল হবে, একটু পুরা পুরা বাড়ি থাকবে, अच्छा একটু সমুদ্র থাকবে, একটু নিরিবিলি পরিবেশ, একটু দূরে, মানে বহু দূরে, মানে অনেক দূরে। সেরকম জায়গা পেলে বেশ ভালোই হতো আর কি। এ ভাই, আমি একটু খুব ভয় পেয়েছে, তুই চলে গেছে। তোমরা তাহলে সুন্দরবনে যাও, ওখানে এরকম অনেক ভয়ানক এবং সুন্দর সুন্দর জায়গা আছে। अच्छा যেরকম তুমি যেটা বললে যে তুমি একটা ঘন জঙ্গল পাবে, তুমি একটা নদী পাবে, তুমি একটা সমুদ্র পাবে, তুমি মোহনা পাবে, তুমি ভাগা ঘর পাবে এবং সাথে সমুদ্রও পাবে। আমি একবার গেছিলাম সেই সুন্দরবনের ঘন জঙ্গলে, আধে বন্দুক নিয়ে, ঠিক আছে? জঙ্গলের ভিতরে ঢুকছি আমি আর আমার একটা পার্টনার। সেই পার্টনার অনেক পিছনে ছুটে গেছিল, আমি একা সামনের দিকে আগিয়ে দেখছি একটা ঘন জঙ্গল। ওই ঘন জঙ্গলে মাঝখান থেকে একটা ডাল বেরিয়ে আছে, ওই ডালের মধ্যে থেকে একটা লেজ বেরিয়ে আছে। আমার মনে কৌতূহল আসলো, কিসের লেজ ওটা আমার দেখতে হবে। আমি পা টিপে 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 গিয়ে করে ওই লেজটাকে ধরলাম। ওরে বাবা, লেজটা ধরার সাথে সাথেই দেখি ওই ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসলো একটা ভয়ানক বড় একখানা বাঘ। সে কি দৃশ্য! তারপর যেহেতু আমি লেজটা ধরে ফেলেছি, আমি তো আর লেজটা ছাড়তে পারি না। বাঘটা একবার পিছন ফিরে আমার দিকে দেখলো, দেখে সে কি দৌড় মারতে 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 আমি তো ঘন জঙ্গলের মধ্যে একবার এই ডালে বাড়ি খাই, একবার ওই ডালে বাড়ি খাই। আমি কিন্তু লেজ ছাড়িনি, ধরে রেখেছি শক্ত করে। তারপর আর কি, বাঘটি পালিয়ে গেল আর আমার হাতে রয়ে গেল শেষমেশ ওই লেজটি। বাঘটি ওই লেজটি ফেলে দিয়েই চলে গেছে। বাঘটি আমাকে খেলেও না, কিছু করলেও না। একবার এসো বাড়িতে, দেখিয়ে দেবো সেই লেজটি। বাঘটি যখন তার দলে যাবে তখন ওকে সবাই লেজ কষা বাঘ বলে খ্যাপাবে। তাই তুই এখানে আসছিস না? রেডি হয়ে গেছে, তোমরা হাসতে আসো।
এটা আমার জায়গা, পাশেরটা গিয়ে বস। না আমি এইখানেই বসো। কি তুই এইখানেই? হ্যাঁ দেখ তোকে এতবার করে বলছি, তুই পাশের জায়গা না তো, এটা আমার সিট, এটা আমার জন্য রাখা হয়েছে, তুই পাশেরটা গিয়ে বস। না আমি তো এখানেই বসবো। তুই এখানেই বসবি তো? হ্যাঁ